ঝরঝরে পোলাও রেসিপির একটা সহজ রেসিপি শেয়ার করব। যারা কখনোই রান্না করেনি তারাও যদি এই ভিডিওটা দেখে প্রথমবারেই কিন্তু খুবই সহজেই ঝরঝরে পোলাও তৈরি করতে পারবেন। পোলাও তৈরি করার জন্য আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 3 কাপ, 250 গ্রামের যে কাপগুলো থাকে সেগুলো দিয়ে 3 কাপ। এখন বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কয়েক মিনিট, তারপরে হাত দিয়ে ভালো করে কষলিয়ে পানিটা ফেলে দিয়ে একটা স্ট্যান্ডে রেখে পানিগুলোকে ঝরিয়ে নেব। একদম শুকনো হয়ে গেলে কিন্তু খুবই ভালো হবে। তারপর কড়াইয়ে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ঘি আর বেশি করে একটু সয়াবিন তেল। এই পোলাও রান্না করতে গেলে অবশ্যই তেলের পরিমাণটা বেশি দিতে হবে আর বেশি করে পেঁয়াজ দিতে হবে। পোলাও সুস্বাদু করার জন্য পেঁয়াজটা বেশি দিতেই হবে। তো পেঁয়াজটা কয়েক মিনিট আমি ভেজে নেব তেলে। তারপরে এখানে দিয়ে দিব পোলাওয়ের চালটা দিয়ে 3-4 মিনিট ভেজে নেব। পোলাও ঝরঝরা করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে অবশ্যই কয়েক মিনিট ধরে ভেজে নিতে হবে। তো 3-4 মিনিট ভাজার পরে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। তারপর দিব আদা বাটা 2 চামচের মতো। এগুলো খুব ভালোভাবে চাউলের সাথে মিশিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট চালগুলোকে আমি ভেজে নিয়েছি। মশলাটাও ভালোভাবে মেশানো হয়ে গেছে। যখন সুন্দর একটা শব্দ হবে আর ঝরঝর হয়ে যাবে চাউলগুলো, তখনই বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আগে থেকেই গরম করে রাখা পানি দিয়ে দিলাম। যে কয়েক কাপ চাল নিয়েছি তার ডবল কাপের পানি এখানে দেওয়া হলো। পানির মাপটাও কিন্তু ঠিক রাখতে হবে। আর দেওয়া হলো কয়েকটা কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ। এখন থেকে কয়েক মিনিট রান্না করে নেব। যখন পানিটা শুকিয়ে আসবে তখন একটু নেড়েচেড়ে দেব। আর এ পর্যায়ে চুলার জাল একদম লো করে দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করব। আর মাঝে মাঝে একটু করে নেড়েচেড়ে দিতে হবে, নিচে লেগে যেতে পারে। তো কেউ চাইলে এখানে কিশমিশ আলু বোখরা দিতে পারে। আলু বোখরাটা আরও একটু আগে দেওয়া উচিত ছিল, তো মনে ছিল না, সে কারণে আমি একটু পরে দিয়ে দিলাম। এগুলো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখন আমি এখানে কিছু ঘি দিব। ঘি দিয়ে এটা কয়েক মিনিট এভাবে দমে রেখে দেব। চুলা বন্ধ করে আমি কয়েক মিনিট রেখে দিয়েছিলাম। যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন এটা অনেক ঝরঝরে হয়ে যাবে। ঘরে কিন্তু খুবই মজাদার এই পোলাও রেসিপিটা তৈরি করে নিলাম। অতিরিক্ত কোনো মশলা দেওয়া লাগে না, খুবই সহজেই কিন্তু তৈরি করা যায়। এখন গরুর মাংস, খাসির মাংস, মুরগি রোস্ট, ডিম ভুনা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।